নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, যে দেখা যাচ্ছে এতদিন হয়তো সব ঠিক ছিল, বাট হঠাৎ করেই হয়তো শুরু হয়েছে কথায় কথায় ঝামেলা, সম্পর্কে একটা ফাটল এসছে, যে আপনার পার্টনার বা সঙ্গী তার সাথে হয়তো আপনার মতো পার্থক্য বেড়েই চলেছে। তো এরকম যদি প্রবলেম আপনি ফেস করেন, তাহলে ফার্স্টেই আমরা অনেক রকম কিছু ভাবি, কিন্তু আজকে আমি যে আলোচনাটা করব, আপনারা যদি পুরো আলোচনাটা শোনেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো আজকে যেটা আলোচনা করছিলাম, যে সম্পর্কের মধ্যে প্রবলেম স্টার্ট হচ্ছে। এবার দুজন ব্যক্তি, তাদের মধ্যে যদি হঠাৎ করে সম্পর্কের মধ্যে ঝামেলা শুরু হয়, তখন মানুষ কিন্তু সেই জিনিসটাকে নিয়ে এমনভাবে সিরিয়াস হয়ে যান যে এই মানুষটার সাথে হয়তো আমার আর থাকা চলবে না, এবং নতুন করে ডিসিশন নেওয়া স্টার্ট করে। কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা হয় না। আজকে সেটা আমি আলোচনা করছি। ব্যাপার হয় যেটা, আমাদের নানা পরিস্থিতিতে নানা রকমভাবে, যেমন আমরা স্কুলের পরীক্ষা দিয়ে থাকি, সেরকমই ভগবানও কিন্তু আমাদের নানা রকমভাবে পরীক্ষা নেন। তো এই ক্ষেত্রে সম্পর্কের যে সমস্যা, সেক্ষেত্রে পরীক্ষা নেন ভগবান শনিদেব। তো উনি কি করছেন, উনি রিলেশনশিপের মধ্যে নানা রকম প্রবলেম করে দেখার চেষ্টা করেন যে সম্পর্কটা আদেও ঠিক আছে কিনা, যে দুজন পার্টনার রয়েছেন তাদের মধ্যে রিলেশনটাকে পরীক্ষা করে দেখার চেষ্টা করেন। তখন ধরুন কোনো কঠিন মুহূর্ত বা কোনো টাফ সিচুয়েশন চলছে, তখন আপনি দেখছেন যে আপনার যে পার্টনার, তাকে আপনি আদেও চিনতে পারছেন না, এবং নানা রকম প্রবলেম চলে আসছে। কিন্তু এই কঠিন মুহূর্তেই কিন্তু বুঝতে হয়, যে কোনো প্রবলেম সিচুয়েশনেই কিন্তু বোঝা যায় যে আপনি যার সাথে রয়েছেন সেই মানুষটা আদেও আপনার উপযুক্ত কিনা। তো কর্মফলদাতা শনিদেব কি করছেন, মানুষের জীবনে নানা রকম পরীক্ষা নিচ্ছেন। তিনি পরীক্ষা নিতে ভালোবাসেন। তিনি দেখেন উক্ত মানুষের সহন ক্ষমতা কতটা। কঠিন সময়ের মুখে পড়ে মানুষ বুঝতে পারেন, এবং তার বিচার বুদ্ধি তখনই কিন্তু লোপ পায়, এবং সেই সিচুয়েশনে মানুষ কি করবেন বুঝতে পারেন না। সকলের পক্ষে সততার পথে হেঁটে চলাও তখন সম্ভবপর হয় না। অনেকেই এই সময় নানা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে শনিদেবের পরীক্ষার শেষে ফল যা হয় তা কিন্তু তার কৃপা। যদি সেই আশীর্বাদ প্রাপ্তি তাদেরই ঘটে, যদি তারা সৎ পথে চলেন এবং যুদ্ধের ময়দানে, যখন যুদ্ধ হচ্ছে তখন যদি আপনি ময়দান ছেড়েই চলে যান, তাহলে কিন্তু আপনি সেটা পাবেন না। আপনাকে শির দ্বারা সোজা রেখে টিকে থাকতে হবে। ভুল পথে যারা যুদ্ধে জয়ের ফন্দি খোঁজেন, তাদের শনিদেবের কৃপা মেলে না। সম্পর্কের ক্ষেত্রে নানা রকম পরীক্ষা আপনার হতেই পারে, কিন্তু কিন্তু এরকম যে পরিস্থিতি আপনার আসছে, আপনি বুঝতে পারছেন, তো সেক্ষেত্রে কি করতে হবে? দেখুন, যখন মনে হচ্ছে যে আপনাদের মধ্যে হঠাৎ করেই কোনো সমস্যা তৈরি হচ্ছে, বা হঠাৎ করে কোনো প্রবলেমের মধ্যে পড়ছে কোনো সম্পর্ক, যেটা এতদিন ঠিক ছিল, তো সেক্ষেত্রে যেটা করতে হবে, মাথাটা একদম ঠান্ডা রাখতে হবে, এবং এই ছোট ছোট বিষয় যেগুলো ঝামেলা হচ্ছিল, সেই ঝামেলাগুলোকে আপনি কন্টিনিউ না করে আপনি সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করুন, এবং সেগুলো থেকে এড়িয়ে চলুন। পরিস্থিতি যাই হোক না কেন, মাথা আপনাকে ঠিক রাখতেই হবে, এবং শক্ত হাতে আপনাকে ডিসিশন নিতে হবে, বা শক্ত হাতেই আপনাকে আপনার সম্পর্কের সফলতার জন্য চেষ্টা করতে হবে। দেবের যে পরীক্ষা নেওয়ার যে সময়কাল, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেটা খুব কঠিন হয়। তবে এই সময়কালে যদি আপনি একসাথে কাটান, অর্থাৎ আপনি আপনার পার্টনারের সঙ্গে রয়েছেন, আপনি পার্টনারের থেকে দূরে গিয়ে কাটাচ্ছেন না, একসাথে সম্পর্কের এই পরীক্ষা বা এই টাফ সিচুয়েশনটা একসাথে কাটাচ্ছেন, এবং যতটা প্রবলেমই হোক আপনি খুব সুন্দরভাবে জিনিসটাকে ট্যাকেল করার চেষ্টা করছেন। এর সাথে অবশ্য করেই যে কোনো প্রবলেম হলে সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এগুলো যদি করেন, তাহলে দেখবেন আপনি আপনার যে সমস্যার মধ্যে পড়েছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তার সাথে সাথে বলবো, নিজেদের যে কোনো সমস্যা বসে কথা বলে নিজেদের মধ্যে মেটানোর চেষ্টা করুন। এতেও দেখবেন আপনার যে প্রবলেমগুলো হচ্ছিল, সেই প্রবলেম থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারছেন, এবং সম্পর্কের এই যে পরীক্ষা, সেই পরীক্ষায় আপনি কিভাবে উত্তীর্ণ হতে পারছেন, এবং শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারছেন। এবং আশীর্বাদ লাভ করার পরে পরবর্তী যে সময়টা, সেটা কিন্তু আর কোনো টাফ সিচুয়েশন আসছে না। তখন দেখছেন যে আপনার
দিনটা কত ভালো কাটছে এবং সমস্যাগুলো এক ঝটকায় সবকিছুর সমাধান হয়ে যাচ্ছে। তো অবশ্য করেই শনিদেবের কৃপা লাভের জন্য মাথা ঠান্ডা রেখে জীবনের যে কোনো স্টেপ, যে কোনো সিচুয়েশনকে লড়াই করুন, ফাইট করুন। দেখুন ভগবান অবশ্য করেই মাথায় হাত দেবে এবং সমস্ত সমস্যার সমাধান করবে। আলোচনা আমি এখানেই শেষ করব, কিন্তু যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন। নমস্কার।